হচ্ছে জানো। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। একটু শান্ত হও, তুমি একটু একটু চুপ করো না, একটু চুপ করো। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। তোমার কোথায় কষ্ট হচ্ছে? বুকে ডলে দেবো? তুমি এরকম করো না গো, তুমি এরকম করলে আমি কি করে থাকবো? করি আমি। তুমি না একটুখানি সহ্য করো, আমি দেখি ডাক্তার পাই কোথায়। ডাক্তার আনতে হবে আমার, কি যে করে হোক। তুমি কোথাও যেও না, আমাকে একা ফেলে যেও না। তুমি এরকম করো না গো, এই একটুখানি, তুমি একটুখানি সহ্য করো, আমি যাবো আর চলে আসবো, একটুখানি সহ্য করো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বরের নাম ভীষণ শরীর খারাপ, আপনি একটু আর্জেন্ট চলেন না প্লিজ। ডাক্তারবাবু প্লিজ চলেন না, আমার বরের ভীষণ শরীর খারাপ, একটু আরে চলেন। দাঁড়ান দাঁড়ান, আজকে আমি ছুটিতে আছি, আজকে আমি কোথাও যেতে পারবো না। ডাক্তারবাবু এই কথা বলবেন না প্লিজ, আমার বরের ভীষণ শরীর খারাপ, আপনার পায়ে পড়ছি প্লিজ। ডাক্তারবাবু একটুখানি চলেন না, ডাক্তারবাবু প্লিজ প্লিজ, আপনার পায়ে পড়ছি। আরে কি করছেন আপনি? আমার বর নাহলে বাঁচবে না, একটু চলেন ডাক্তারবাবু প্লিজ। ডাক্তারবাবু একটু চলেন প্লিজ, একটু চলেন, পায়ে পড়ছি আপনার। ঠিক আছে ঠিক আছে, আপনি কান্না করবেন না, আমি যাচ্ছি, চলুন। ডাক্তারবাবু, ওই যে আমার স্বামী, প্লিজ একটু দেখুন, বুঝতে পারছি না যে কি হয়েছে। দাঁড়ান, আমি যখন এসছি আমি দেখবো তো, চলুন। ঠিক আছে আসুন। আস্তে আস্তে আস্তে। একদম টেনশন করবেন না, আমি এসছি যখন দেখে দেবো। দেখি আপনি একটু জোরে জোরে নিঃশ্বাস নেবেন তো। চোখটা দেখি, জিভটা বের করেন। ওনার অবস্থা তো খুব একটা ভালো দেখছি না আমি। ডাক্তারবাবু আপনি এভাবে বলবেন না, একটু প্লিজ দেখেন ডাক্তারবাবু, প্লিজ দেখেন ডাক্তারবাবু। ওয়েট ওয়েট, ওনার হার্ট যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে। এই এখন কি করবো ডাক্তারবাবু? আপনি যা বলবেন আমি আমি সেটা করতে রাজি। আমি বলছি কি করবেন, আমি বলছি। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, ওষুধটা এনে আপাতত খাওয়ান, তারপরে আমি দেখছি কি করা যায়। দেখুন, এই ওষুধটা লিখে দিলাম, ইমিডিয়েটলি সামনে মেডিসিনের দোকান আছে, ইমিডিয়েটলি কিনে এনে ওষুধটা এক্ষুনি খাইয়ে দেবেন, আর রাতে বেলা খাওয়াবেন, আর কালকে সকালবেলা আমাকে রিপোর্ট জানাবেন। দাম বেশি না, অল্প প্রাইস হবে, আপনি নিয়ে এসে ওষুধটা খাইয়ে দিন। ঠিক আছে। আর কালকে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে আজকে আসছি। শোনো না, ডাক্তারবাবু এবার দেখে গেছে, এ দেখো এই দেখো ওষুধ দিয়ে গেছে, তুমি আর টেনশন করো না তো।
পরের দিন দিচ্ছি। মালটা একদম রসে বোঝাই, দেখি পরের দিন খেতে পারি কিনা। আমার ভালো লাগছে না, তুমি দেখো তুমি ঠিক হয়ে যাবে। ওষুধ খেয়ে ভালো হবো তো? ভালো হয়ে যাবে, একটু শান্ত হও না। কি গো? খুব কষ্ট হচ্ছে তো আমার। তুমি না তুমি কথা বলো না, তুমি দাঁড়াও। কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একটু শান্ত হও না, তুমি একটু শান্ত হও। তোমার কোথায় ব্যথা করছে? এইখানটা ঘুম আটকে আছে। তুমি শো, আমি ডাক্তারকে একটা ফোন করি। আপনার কিন্তু ফুসফুসে জাম আছে, হ্যাঁ, জাম ছাড়াতে হবে। হ্যালো ডাক্তার বাবু। হ্যাঁ বলুন। আমার পরের ভীষণ শরীর খারাপ, প্লিজ একটা কিছু করুন, ভীষণ ইমার্জেন্সি। আরে আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আপনার স্বামীর হার্টের অবস্থা ভালো না, যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে, ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। ডাক্তার বাবু তাহলে এখন কি করব? এখন অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই, যেভাবে হোক ওনার অপারেশন করাতে হবে। ডাক্তার বাবু আমার কাছে তো এখন এত টাকা নেই। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি আমার চেম্বারে চলে আসুন, দেখছি কি করা যায়। এখনই আসবো? হ্যাঁ। শোনো শোনো না, ডাক্তারবাবু বললো একবার একটু দেখা করতে, হ্যাঁ দেখি হয়তো কিছু বলবে। তুমি এরকম করো না, তুমি পাশে শো, আমি আগে ডাক্তারের কাছে যাই। তুমি দেখি এখানে পাশে শো, উঠো না, তুমি সাবধানে শো। আমি যাবো আর চলে আসবো, তুমি একটু রেস্ট করো। ডাক্তারবাবু আপনি আসতে বলেছিলেন। আপনি এসেছেন? বলছি শুনুন, আপনার স্বামীর যা এখন কন্ডিশন, ওনার অপারেশন করাতে গেলে প্রায় 2 লক্ষ টাকা লাগবে। ডাক্তারবাবু এত টাকা আমি কোথায় পাবো? আমি জানি তো আপনি টাকা দিতে পারবেন না, সেটা আমি জানি, তাই তো আপনাকে আমি আমার চেম্বারে ডেকেছি। ডাক্তারবাবু কোনো কিছু ভাবে কিছু করা যায় না। আপনার স্বামীর অপারেশন আমি নিজেই করে দেবো। বরের অপারেশনটা আপনি একদম টেনশন করবেন না, আপনি বাড়ি যান, আপনার বরকে রেডি করুন, আমি এক্ষুনি গাড়ি নিয়ে যাচ্ছি। আপনার বরের অপারেশন আজকে ইমিডিয়েটলি আমার নার্সিংহোমে আমি করাবো। ঠিক আছে তাহলে আমি যাই, তাহলে যান। আসছি। স্বর্গসুখ, স্বর্গসুখ, এমন সুখ দিয়ে দেবো না।